আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্বেই যে বক্তব্য দিয়েছেন এসআইআর নিয়ে, সেই বক্তব্য আমাদের যারা নিচুতলার কর্মীরা রয়েছি তাদের কাছে সেটা শিরোধার্য হয়ে ওনারা যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে আমরা এসআইআর নিয়ে কাজ করছি। আমাদের একটাই দাবি, যেটা সাধারণ বৈধ ভোটার যাতে বাদ না যায়, তার জন্যই আমরা প্রতিটা ওয়ার্ডে দেখবেন আমাদের মাননীয় পৌরপিতা নারুগোপাল মুখার্জি, বহরমপুর শহর তথা বহরমপুর বিধানসভার চেয়ারম্যান, উনি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমাদের লক্ষ্য করে দেখবেন প্রতিটা ওয়ার্ডেই ক্যাম্প হচ্ছে, ওয়ার্ড অফিসে ক্যাম্প হচ্ছে, জেলা অফিসে ক্যাম্প হচ্ছে, আমাদের বিধানসভাগতভাবে ক্যাম্প হচ্ছে এবং তাছাড়াও আমরা ওয়ার্ড অফিসে তো সন্ধ্যা থেকে সকাল থেকে বসছি, তাছাড়াও পাড়ায় পাড়ায় আমরা গিয়ে প্রত্যেকেই ক্যাম্প করার চেষ্টা করছি এবং মানুষের যেটুকু সমস্যা বা এসআইআর নিয়ে একটা মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে, তো সেই জায়গাটা তাদেরকে যাতে সুস্থভাবে তাদের কাগজপত্র সঠিকভাবে ফিল আপ করে আমরা জমা করতে পারি সেই চেষ্টা করছেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর নির্বাচনে কতটা প্রভাব পড়তে বলে মনে করছেন? আমার তো মনে হয় না নির্বাচনে বিশেষ কিছু প্রভাব পড়বে। মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 2026 সালে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আমরা এর জন্য আশাবাদী নয়, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মানুষকে সাথে নিয়ে আমরা চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় হবে এই আশা আমরা অবশ্যই রাখছি। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, মানুষের সাথে আমরা সবসময় আছি। বিশেষ করে আমি আমার এই 16 নম্বর ওয়ার্ডের কথা দিয়েই বলি, প্রতিটা বুথে আপনি হয়তো লক্ষ্য করে ঘুরে দেখবেন আমাদের তৃণমূল পার্টি অফিসে যেভাবে মানুষের ঢল নেমেছে সাহায্যের জন্য। সেক্ষেত্রে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি, রাত্রি অবধি 10টা সাড়ে 10টা 11টা অবধি আমরা অফিস খোলা রাখছি। সেই জায়গায় আমরা অবশ্যই চেষ্টা করছি আমাদের এলাকার কোনো বৈধ ভোটার যাতে না বাদ যায়। হ্যাঁ, কিছু মৃত ভোটার রয়েছে, তাদের নাম অবভিয়াসলি বাদ যাবে। কিছু শিফটেড হয়েছে, বিবাহিত সূত্রে অন্য জায়গায় গেছে, সেগুলো নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই, সেগুলো হোক, অসুবিধা নেই। অরুণ সিংহ, কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ড, বহরমপুর পৌরসভা।